সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য ইনট্যাঞ্জিবল অ্যাসেটস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 7টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা বিবিএ 4th ইয়ার আছো অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে, এমবিএ ফাইনালে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকে সাজেশনটি সলভ করব। তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 7-এর প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা যদি প্রশ্নটার দিকে খেয়াল করি, ডিউরিং 2015 সোমা কর্পোরেশন স্পেন্ট টাকা 1,70,000 ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, অর্থাৎ 2015 সালে সোমা কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান গবেষণা ও উন্নয়ন খরচ বাবদ 1,70,000 টাকা খরচ করেছে। As a result, a new product called the New Ace Piano was patented at additional legal and other cost of টাকা 18,000. ফলস্বরূপ নিউ এস পিয়ানো নামে একটি নতুন পণ্যের প্যাটেন্ট করা হয়েছিল, যার জন্য খরচ হয়েছে 18,000 টাকা। এই প্যাটেন্টের জন্য 18,000 টাকা তাদের খরচ হয়েছে। দ্য প্যাটেন্ট ওয়াজ অবটেইনড অন October 1, 2015 and had a legal life of 17 years and a useful life of 10 years. অর্থাৎ এই প্যাটেন্টটি 1 অক্টোবর 2015 প্রাপ্ত হয়েছিল এবং এটার আইনি জীবনকাল ছিল 17 বছর এবং দরকারি জীবনকাল বা ইউজফুল লাইফ ছিল 10 বছর। এরপর ইনস্ট্রাকশনস বা নির্দেশিকা এ নাম্বারে বলছে প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রিজ রিকোয়ার্ড ইন 2015 অ্যান্ড 2016 অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ট্রানজ্যাকশন অ্যাবাভ। এর অর্থ হলো উপরের লেনদেনের ফলে 2015 এবং 2016 সালে প্রয়োজনীয় সমস্ত জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা প্রথমে এ নাম্বারটা আগে একটু সলভ করি, অর্থাৎ উপরের এই ট্রানজ্যাকশনগুলোকে বেস করে 15-16 সালে কি জার্নাল হবে সেটা আগে আমরা দেব। আমরা পরবর্তী পেজে আসলাম, জার্নালের একটা ঘর করলাম, সোমা কর্পোরেশন জার্নাল এন্ট্রিস, ডেট, অ্যাকাউন্টস, টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। নর্মালি জাবেদার ঘর যেরকম হয় এভাবে। তো প্রথমে 2015 সালে এবং 16 সালে জাবেদা দিতে বলছে। 15 সালে আমরা যদি প্রশ্নে দেখি, 15 সালে একটা ব্যয় হয়েছিল তাদের 1,70,000 টাকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট বাবদ। তো রিসার্চ এবং ডেভেলপমেন্ট কস্ট খরচের জাবেদা হলো, যেহেতু এটা একটা মূলধনী ব্যয় সেজন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্সেস ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। টু রেকর্ড পেইড ক্যাশ ফর আর&ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপেন্সেস বাবদ তারা পরিশোধ করছে। এখন এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট পরিশোধের পরে প্রশ্নে বলা আছে তারা একটা নতুন পণ্য নিউ এস পিয়ানো নামে পণ্যটা তারা 18,000 টাকা ব্যয়ে এটা অর্জন করলো। তো এটা হলো প্যাটেন্ট বাবদ তারা খরচ করছে। এখন এই প্যাটেন্টটা অর্জন করলে প্যাটেন্ট একটা অস্পর্শনীয় সম্পদ বা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, সেজন্য এটার জাবেদা হবে প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 18,000 টাকার। টু রেকর্ড অবটেইন প্যাটেন্ট ফর ক্যাশ। তারপরে নর্মালি যে জাবেদাটা হয় সেটা হলো ওই প্যাটেন্টটার অবলোপনের জাবেদা। আমরা ইতিমধ্যে 1 থেকে 6-এর মধ্যে অবলোপনের জাবেদা জানি যে অবলোপন খরচ ডেবিট হবে, সেজন্য আমরা প্যাটেন্ট অ্যামortization এক্সপেন্সেস ডেবিট, আর প্যাটেন্টের মূল্য হ্রাস পাবে সেজন্য প্যাটেন্ট ক্রেডিট। এখন কথা হলো যে আমরা এখানে তো দুইটা আয়ুষ্কাল আছে, খেয়াল করবা। একটা আছে লিগ্যাল লাইফ 17 ইয়ার্স, আরেকটা হলো ইউজফুল লাইফ। সবসময় ইউজফুল লাইফ দিয়ে আমরা কিন্তু ভাগ করব প্যাটেন্টের মূল্যকে, তাইলে আমরা তার আয়ুষ্কালটা পাবো। এখন দেখতে পাচ্ছি অক্টোবরের 1 তারিখে 2015 সালের অক্টোবরের 1 তারিখে তারা এটা অর্জন করছে। দ্য প্যাটেন্ট ওয়াজ অবটেইনড অন October 1। তাহলে আমরা ইউজফুল লাইফ দিয়ে ভাগ করে দেখি, 18,000কে 10 দিয়ে ভাগ করলে 1800, ঠিক আছে। ওই 1800কে আবার 12 মাস দিয়ে ভাগ করে সেটাকে 3 মাস দিয়ে গুণ দিতে হবে। 3 মাস দিয়ে কেন গুণ দিলাম? দেখো প্রশ্নে যেহেতু বলছে দ্য প্যাটেন্ট ওয়াজ অবটেইনড অন October 1, 2015, অর্থাৎ এই প্যাটেন্টটি তারা প্রাপ্ত হয়েছে অক্টোবরের 1 তারিখে। তাই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেজন্য পুরো 1 বছরের যে অবলোপন 18,000কে 10 বছর দিয়ে ভাগ করলে 1 বছরের অবলোপন পাবো, সেটাকে আবার 12 মাস দিয়ে ভাগ করে 3 মাস দিয়ে গুণ করলে 3 মাসের অবলোপন 450।
টু রেকর্ড অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস অন প্যাটেন্ট, অর্থাৎ প্যাটেন্টের অবলোপন বাবদ খরচ হিসাবভুক্ত হইল। তাহলে আমরা 2015 সালে পাইছি। 2015 সালের পরে 2016 সালে 2016 সালে যে জাবেদাটা হবে সেটা হলো অবলোপনের, প্যাটেন্টের অবলোপনের। কারণ 2016 সালে তারা নতুন কোনো প্যাটেন্ট আর অর্জন করে নাই, সেজন্য 2015 সালে আমরা যে প্যাটেন্টটা, কোম্পানি যে প্যাটেন্টটা প্রাপ্ত হয়েছে সেটারই 16 সালে এসে 15 বছরের অবস্থা ধরতে হবে। 15 সালে কিন্তু ভাঙতি মাসের অবস্থা হয়েছিল। কেন? কারণ 15 সালের অক্টোবরে তারা প্যাটেন্টটা প্রাপ্ত হয়েছে, কিন্তু 16 সালে তো বছরের শুরু থেকে কাউন্ট হবে, সেজন্য 16 সালে এসে পূর্ণ বছরের অবলোপন ধার্য করতে হবে। অবলোপনের জাবেদা নর্মালি যেটা এই প্যাটেন্ট অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস সেটা এখানে বসে যাবে, প্যাটেন্ট অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস ডেবিট, প্যাটেন্ট ক্রেডিট। তো 18,000কে 10 দিয়ে ভাগ করলে এক বছরের অবলোপন 1800 টাকা। টু রেকর্ড অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস অন প্যাটেন্ট। 16 সালে যেহেতু তারা নতুন কোনো প্যাটেন্ট পায় নাই বা নতুন কোনো প্যাটেন্ট অর্জন করে নাই, সেজন্য 15 সালের যে প্যাটেন্ট সেটার উপরে অবলোপন জাবেদা দিতে হবে। এরপরে আমরা এ নাম্বার শেষ করলাম। এখন এইটা কিন্তু রিকোয়ারমেন্ট এ বি সি একসাথে তিনোটা জাবেদা আমরা কন্টিনিউ করতেছি। এতে যেহেতু 15 সাল 16 সাল দিতে বলছে, আমরা এ নাম্বার শেষ করছি। এখন বি নাম্বারটা একটু খেয়াল করব। আমরা যদি প্রশ্নে দেখি বি নাম্বারে, অন জুন 1, 2017 সোমা স্পেন্ড টাকা 9,480 টু সাকসেসফুলি প্রসিকিউট এ প্যাটেন্ট ইনফ্রিংমেন্ট। এটার অর্থ হলো, বি নাম্বারের যে অর্থ সেটা হলো 1 জুন 2017 সোমা তারা 9,480 টাকা আরেকটা প্যাটেন্টের জন্য খরচ করছে। ঠিক আছে, এটা যেন তারা পরিচালনা করতে পারে সফলভাবে, সেজন্য তারা 9,480 টাকা খরচ করছে আরেকটা প্যাটেন্টের জন্য। অ্যাজ এ রেজাল্ট দ্য এস্টিমেটেড অফ ইউজফুল লাইফ ওয়াজ extended to 12 years from June 1, 2017। অর্থাৎ ফলস্বরূপ তারা এই প্যাটেন্টটা 12 বছর আয়ুষ্কাল বাড়াইছে 1 জুন 2017 হতে। প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রি রিকোয়ার্ড ইন 2017 অ্যান্ড 2018, অর্থাৎ 2017 এবং 18 সালের জন্য জাবেদা দাখিলা দাও। দ্য এস্টিমেট অফ ইউজফুল লাইফ ওয়াজ এক্সটেন্ডেড টু 12 ইয়ার্স ফ্রম জুন। এটার অর্থ হলো যে 12 সাল তারা এক্সটেন্ড করছে, সেটা জুন মাস থেকে এটা বিবেচনা করেই জাবেদাগুলো দিতে হবে। তাহলে এখন বি নাম্বারে বলছে 17-18 সালে জাবেদা দিতে। তাহলে আমরা এখন বি নাম্বারটা 17-18 সালের জাবেদার জন্য পরবর্তী পেজে যাব। আমরা 17-18 সালের জাবেদা এখানে দিব। 2017-তে প্রথম যে তারা একটা প্যাটেন্ট 9,480 টাকা দিয়ে কিনছে, সেটা জানাল দিলাম প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এবার সেটার আমরা কি দিব? অবলোপনের জাবেদা। প্যাটেন্ট অর্জনের পরে এটার অবলোপন ধার্য করতে হবে। প্যাটেন্ট অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস ডেবিট, প্যাটেন্ট ক্রেডিট। এখন এই টাকাটা কীভাবে বের হইল অবলোপনের, এটার জন্য আমরা একটা ওয়ার্কিং করব। এই 1940 টাকা কীভাবে আসছে অবলোপনের, সেটার জন্য আমরা পরবর্তী পেজে একটা ওয়ার্কিং দেখাচ্ছি, খেয়াল করো। ওয়ার্কিংয়ে 2017 সালে আমরা প্যাটেন্ট অ্যামর্টাইজেশন এক্সপেন্সেসটা বের করতেছি। খেয়াল করবা, জানুয়ারি 1 থেকে জুন 1 পর্যন্ত কিন্তু 5 মাস। ঠিক আছে, তো সেটা 9,480 টাকা, যেটা আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, প্রশ্নটার দিকে আবার একটু খেয়াল করো। অন জুন 1, 2017 সোমা স্পেন্ট 9,480, 2017 সালে 1 জুনে। কিন্তু কোম্পানি 17 সালের পূর্বে 15-16তে যে প্যাটেন্ট ছিল 18,000 টাকা, তাহলে জুনের 1 তারিখে 9,480 হিসাব হবে, কিন্তু তার আগে 18,000 টাকার হিসাবটা হয়ে যেতে হবে। এই 18,000 টাকার উপর কয় মাসের হবে? জানুয়ারি 1 থেকে যদি জুন 1 করি তাহলে কিন্তু 5 মাসের। সেজন্য এই 18,000 টাকার হিসাবটা আমরা আগে করে নেব। তো এখানে সেজন্য লিখছে জানুয়ারি 1 টু জুন 1, 18,000 যেটা ছিল কোম্পানিতে প্রথম প্যাটেন্ট, সেটাকে 10 বছর আয়ুষ্কাল দিয়ে ভাগ করছি, 1 বছরে পাবো। সেটাকে আবার 12 মাস দিয়ে ভাগ করে 5 মাস দিয়ে গুণ করব। এই 5 মাসটা করতে গিয়ে আসলো জানুয়ারি 1 থেকে জুন 1, 5 মাস। তা 18,000-এর 10, এটা কিন্তু বছর, ভাগ করলে 1800, এটা কিন্তু মাস। 12 মাস দিয়ে ভাগ করলে 1 মাসে আসবে, সেটাকে 5 মাস দিয়ে গুণ করলে 750। তাইলে আমরা প্রথমে 17 সালে 5 মাসের পূর্ববর্তী প্যাটেন্টের অবশ্যই বের করলাম, অবলোপন বের করলাম। সরি, এখানে কিন্তু অবশ্যই হবে না, অবলোপন হবে। এখন আসো আবার জুনের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত কিন্তু 7 মাস। এই 7 মাসে 18,000 টাকা যে প্যাটেন্ট ছিল, এই 18,000 টাকা যতবার অবলোপন হয়েছে সবগুলো অবলোপন মাইনাস হবে। তাহলে তুমি যদি দেখো যে 18,000-এর উপর একবার
15 সালে 450, 16 সালে 1800, 17 সালে 5 মাসে 750, সব মাইনাস করার পরে নতুন যে প্যাটার্ন কিনছে 17 সালে 9480 সেটা যোগ হবে। ঠিক আছে, আমি আবার একটু খেয়াল করাই দিই। আমরা যদি খেয়াল করি যে প্রথমে 450 ছিল 15 সালে, দেখো এই মাউসের কার্সরটা দেখবা, এই 2015 সালে 18,450, 15 সালে, 16 সালে 1800, ঠিক আছে, এগুলো সব 18,000 থেকে বাদ যাবে। তারপরে 17 সালে আবার ওই 18,000-এর উপর 5 মাসে 450, এই তিনোটা অবলম্বন বাদ যাবে। বাদ যাওয়ার পরে 17 সালে তারা 9,480 টাকার আরেকটা প্যাটার্ন অর্জন করছে, সেটা যোগ করলে হবে 24,480। এটাকে 12 মাস দিয়ে ভাগ করলে, 12 বছর দিয়ে ভাগ করব, কারণ বলছে যে তারা আয়ুষ্কাল এক্সটেন্ড করছে 12 বছর। 12 বছর দিয়ে ভাগ করলে 1 বছরের পাবো, সেটাকে আবার, এটা কিন্তু মাস, এটা বছর, প্রথম 12টা হলো বছর, দ্বিতীয় 12 যেটা সেটা হলো মাস। এই 12 মাস দিয়ে ভাগ করলে 1 মাসের আসবে, সেটাকে 7 মাস দিয়ে গুণ করব, কারণ জুনের 1 তারিখ থেকে ডিসেম্বর 31, 7 মাস গুণ করলে 1190 টাকা। তাহলে এখানে 7 মাস, উপরে 5 মাস, মোট 12 মাস। 17 সালের মোট অবলম্বন 1940 এভাবে আসছে। ঠিক আছে, তো 1940টা আমরা ওয়ার্কিং করে বের করে এখানে বসাই দিলাম। 1940 প্যাটার্ন অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস ডেবিট, প্যাটার্ন ক্রেডিট টু রেকর্ড অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস অন প্যাটার্ন। এখন আসো 18 সালে প্যাটার্ন অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস ডেবিট, প্যাটার্ন ক্রেডিট, এটা কোত্থেকে আসলো? 18 সালে তো নতুন কোনো প্যাটার্ন কিনে নাই। প্যাটার্নটা 18 সালে 17-18 জন্য একই প্যাটার্ন, 17 সালে যেটা কিনছে সেটার এই 17 সাল এবং 18 সালে জাবেদা দিতে বলছে। তো 18 সালে যেহেতু নতুন প্যাটার্ন অর্জন করে নাই, সেজন্য শুধুমাত্র অবলোপনের জাবেদাটা হবে, ক্রয়ের বা অর্জনের জাবেদাটা হবে না। তো প্যাটার্ন অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস ডেবিট, প্যাটার্ন ক্রেডিট এখন কিভাবে হবে? 18 সালে এসে 15 বছরের হবে। 24,480 টাকা তো আমরা আগে ওয়ার্কিংয়ে বের করে দেখাইছি কীভাবে আসছে। এই 18,000 থেকে 450 মাইনাস 1800 মাইনাস 750 বাদ দিয়ে 9,480, নতুনটা যোগ করে আমরা 24,480। ঠিক আছে, এই 24,480-কে আমরা 12 বছর যেটা আয়ুষ্কাল সেটা দিয়ে ভাগ করছি। আমাদের প্রশ্নের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবা, এখানে বলছে দেখো 12 ইয়ার্স ফ্রম জুন, তারা এক্সটেন্ড করছে আয়ুষ্কালটাকে, লাইফ ওয়াজ এক্সটেন্ডেড মানে বৃদ্ধি করছে 12 বছর। ঠিক আছে, সেই জন্য আমরা 12 বছর দিয়ে ভাগ করলে 2040 টাকা পাবো 24,480-কে টু রেকর্ড অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস ফর দ্য ইয়ার। এখন আমরা যাব বি নাম্বারটা শেষ করছি, সি নাম্বারে কি বলছে প্রশ্নে দেখো। ইন 2019 সোমা ডিটারমাইন দ্যাট এ কম্পিটিটর প্রোডাক্ট উড মেক দ্য নিউ এজ পিয়ানো obsolete, the patent oathless by December 31st, 2020. Prepare all journal entry required in 2019 and 2020. এটার অর্থ হলো 2019 সালের সোমা নির্ধারণ করেছিল যে একজন প্রতিযোগীর পণ্য নতুন যুগের পিয়ানোকে অপ্রচলিত করে দেবে এবং 31শে ডিসেম্বর 2020-এর মধ্যে প্যাটেন্টকে মূল্যহীন করে দেবে, ওথলেস করে দেবে। ওথলেস মানে মূল্যহীন, তার 20 সালে আর থাকবে না এটা। প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রি 19 এবং 20, অর্থাৎ 19 এবং 20 সালের জাবেদা দাখিলা দাও। এখন আমরা 19 এবং 20 সালের জাবেদা দাখিলা একসাথে দিয়ে দিচ্ছি, 2019 2020। এখানে যেহেতু তারা নতুন কোনো প্যাটার্ন ক্রয় করে নাই, সেজন্য এটাকে 19 এবং 20 সালে একসাথে প্যাটার্ন অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস ডেবিট, প্যাটার্ন ক্রেডিট। তো প্যাটার্নটা আমরা অবলোপন ধরার আগে 24,480 টাকা যেটা হয়েছিল, যেটা আমরা ওয়ার্কিংয়ে দেখাইছিলাম, এই যে 18,000 মাইনাস 450 মাইনাস 1800 মাইনাস 750, এগুলো বাদ দিয়ে 17 সালে যেটা কিনছিল 9,480 যোগ করলে 24,480। এই 24,480-কে আমরা 24,480-কে এখান থেকে এর পরে যে অবস্থাগুলো হয়েছিল, এরপরে কিন্তু আরও 2টা অবস্থা হয়েছে। একটা হলো 18 সালে 2040, আর একটা 17 সালে। 17 সালে শুধু 1190 আসবে। কেন 1190 আসবে আমরা ওয়ার্কিংয়ে দেখাই। এই 17 সালের 750টা কিন্তু বাদ গেছে অলরেডি, সেজন্য এটা দ্বিতীয়বার বাদ যাবে না। তাহলে 17 সালের শুধু 1190 যেটা বাদ যায় নাই সেটা বাদ যাবে এবং 18 সালের পুরোটা বাদ যাবে। সেজন্য এই 24,480 থেকে 19-20-এ এসে 1190 17 সালের বাদ গেছে এবং 18 সালের 2040 অবলোপন বাদ গেছে। বাদ যাওয়ার পরে বাদ বাকি থাকতেছে 21,250। এটা এই 2 বছর যেহেতু বাকি আছে সেজন্য এই 2 দিয়ে ভাগ করছে। যেহেতু 20 সালে এটাকে ওটলেস করে ফেলছে, সেজন্য 21,250-কে 2 দিয়ে ভাগ করলে 10,625 টাকা আমাদের অবলোপন হবে টু রেকর্ড অ্যামর্টাইজেশন এক্সপেন্সেস ডিউরিং দ্য পিরিয়ড
অর্থাৎ এসব বছরগুলোর জন্য অবলোপন হিসাবভুক্ত হইল। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।